কেঁদে বলে আমার নবীজি কোথায়। শোনোছো কচি, তোমরা শোনোছো? বলবো ঢোক্কানি আমার গজল। দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। রোজিনী সেদিনে উম্মে জামিল জঙ্গলেতে জাগায়, বিষাক্ত সব কাটা এনে সেই পথে বিছায়। রোজিনী সেদিনে উম্মে জামিল জঙ্গলেতে জাগায়, বিষাক্ত সব কাটা এনে সেই পথে বিছায়। যে পথ দিয়ে দয়ার নবী মসজিদেতে জাগায়, যে পথ দিয়ে দয়ার নবী মসজিদেতে জাগায়, বিছিয়ে কাটা উম্মে জামিল থাকে অপেক্ষায়। বিষাক্ত এই কাটা ফুটে যদি নবী মারা যায়, ইসলামী ধর্ম দুনিয়া হতে নেবে যে বিদায়। দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। আল্লাহ রাসূল যে পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন আমরা নিজে চোখে দেখে এসেছি তায়েফের জমিনে। তায়েফে আল্লাহ রসুল যে জায়গা দিয়ে হেঁটে হেঁটে নামাজ পড়তে যেতেন, মসজিদ ছিল, সে মসজিদটা আজও আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে নবী। মসজিদে নবী, আল্লাহ রসুল ওই মসজিদে যেতেন, আর ওর পাশেই একেবারে উম্মে জামিলের বাড়ি। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে পথে কাটা বিছিয়ে ঝোপঝাড়ের পাশে বসে অপেক্ষা করে কখন মোহাম্মদ যাবে। কাটা পায়ে ফুটবে, মোহাম্মদের সারা গা পচে যাবে, বিষাক্ত কাটা ফুটে নবী মারা যাবে, ইসলাম ধর্ম এখানেই শেষ হয়ে যাবে। এটাই ছিল তাদের বাসনা। আল্লাহ বলে, আরে জিবরিল, আমার নবীর পায়ে কাটা ফুটে তুমি বসে বসে তামাশা দেখে বয়ে যাও, আমার নবীকে গিয়ে প্রোটেকশন দাও। জিবরিল আমিন আসলেন, আল্লাহ রসুলকে লক্ষ্য করে কি বলছে কবি লিখছে শোনান। আল্লাহ বলে জিবরিল আমিন যাও চলে জমিনের, আমার নবীর কদম তলে তোমার ডানা করো শামিল। আল্লাহ বলে জিবরিল আমিন যাও চলে জমিনের, আমার নবীর কদম তলে তোমার ডানা করো শামিল। জিবরিল আমিন বলে নবী আরে এগিয়ে যাবেন না, আরে উম্মে জামিল বিছাই কাটা আমি বিছাই দই ডানা। ও গো দয়ার নবী প্রেমের ছবি ডানার উপরে কেটেই জাগায়, আরে উম্মে জামিল তাকিয়ে দেখে কেন কাটা ফোটে না। দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে জাগায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে জাগায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। কাটা যে বিছায় নবীর কাটা যে বিছায়, কাটা ফোটে নাই নবীর কাটা ফোটে না। দয়ার নবীজি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়। যখন নবীর পায়ে কাটা ফুটলো না, একদিন নয় দুই দিন নয়, টানা এক সপ্তাহ যখন কাটা বেছালো, নবী হেঁটে গেল কাটার উপর দিয়ে। যখন উম্মে জামিল দেখলো তাই তো কাটা ফোটে না, আমার কি ঠিকঠাক কাটা বেছানো হয় না, আহারে সে কাটা বেছানো বন্ধ করে দিল। হঠাৎ নবী শুনলেন উম্মে জামিলের শরীর অসুস্থ, মৃত্যু শয্যায় সজ্জিত। দয়ার নবী তো জাহানের বাদশাহ, আহারে রাহমাতাল্লিল আলামিন, এমনি এমনি বলা হয়নি। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মে জামিলের শরীর খারাপের খবর শুনে নবী আমার তাকে দেখতে গেলেন। নবী বলেছেন শরীর অসুস্থতার খবর যখন আসে তোমরা তাকে দেখতে যাও। আর শুধু দেখতে গিয়ে কি হয়, আমরা দেখতে যাই, না গেলে নয় তাই যাই। আর ওইখানে যদি থাকে সেই বেমারি ব্যক্তি, এরকম দূরেতে দাঁড়াই থাকি। আবার অনেকে যাদের টাকা বেশি তারা তো মাস্ক পরে যায়, যেন গন্ধ ওই ভাইরাস নাকা না আসে। যার টাকা আছে ভাই, যাদের টাকা হয়েছে একবার, এরা মনে করে আল্লাহ যদি টাকা খরচ করলে অনেকদিন বাঁচতে পারতুম। ভাই যাদেরই টাকা বেশি তাদের দুনিয়ায় বাঁচার ইচ্ছাও বেশি, ঠিক কিনা ভাই? আমি কি ভুল বললাম? যাদের টাকা বেশি তাদের রোগও বেশি।
খুচড়ে খুচড়ে রোগ বের করে। এখানে এরা হচ্ছে কেন? এ তো অমুকি উঠতেই হয়, ইতে আবার উঠি যাই না, এটা টেস্ট করতেই হবে কালকে। রাতের ঘুম হারাম, ঘুম হচ্ছে না, টাকা আছে খুচড়ে রোগ বের করে। আর যে ভ্যান চালাই খায় মাঠে ঘাটে টিস টিস করতে অনেক